আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কিছু একটা হবে। তো হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। তো আজকে আমাদের প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গিয়েছে। তো কি হবে তোমরা তো জানো। তো চলো আবারও বলে দিচ্ছি। তো আজকে না, অ্যাকচুয়ালি এটা এখন 2-3 দিন বাকি আছে। তো একটা অনুষ্ঠান আছে। তো তোমরা যে আগে একটা ভিডিও দেখেছো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ছেলেকে আশীর্বাদ করতে গিয়েছিলাম, এই বলে একটা ভিডিও পোস্ট করছিলাম। তো সেটাই এবারে ছেলের বাড়ি থেকে আসছে যে আমাদের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করার জন্য। চলো গাইস, আর প্যান্ডেল হয়ে গেছে আমাদের। চলো ভালো গাইস, চলো। হ্যালো গাইস, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? আমি আয়ান, তোমাদের সেই ছোট্ট আয়ান। হোটেল। আমাকে বাবা নিয়ে যায় না। সো গাইস, তোমরা এতক্ষণ আয়ানের কথা শুনেছো। তো এবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো সেটা হলো একটা নতুন রেসিপি না, আচার। তো চলো আজকে তোমাদের আচার করে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি আচার কীভাবে করতে হয় তোমরা যদি দেখতে চাও তা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আচার সব মশলা মাখানো হয়ে গিয়েছে। আর মশলা মাখানো দেখেই যেন মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে, পানি এসে যাচ্ছে। তো তাই না গাইস? তো তোমাদেরও তো মনে হয় যে আমার মতনই হবে, যে আমি যেমন দেখে মনে হচ্ছে যে জিভে পানি এসে যাচ্ছে। তো তোমাদেরও এরকমই সেমই হতে পারে, তো সকলেরই হয়। তো চলো, এইদিকে একটা ওইদিকে টক ঝাল মিষ্টি হয়ে গিয়েছে। আর যেটা হচ্ছে তোমার মশলা মাখাচ্ছে ওটা হচ্ছে টক ঝাল মিষ্টি নয়, আর এইটা হচ্ছে টক ঝাল মিষ্টি। দুরকম আচার আজকে তৈরি হয়েছে। তো এই আচারটা তৈরি করেছে আমার মেজো যা, আর একটা যেটা মশলা মাখানো হয়েছে ওটা হচ্ছে আমার সেজো যা তৈরি করেছে। তো চলো, আজকে বাড়িতে মেহমান আসবে, তাই রান্না তোড়জোড় করতে হবে। তো চলো, এখন আমি চলে এসেছি পটল ভাজতে। তো আজকে কে এসেছে তোমাদেরকে আমি বলবো, ফুল ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে। তো পটল আমি ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব রান্না করে নিতে হবে। কেন বাড়িতে যখন মেহমান আসে অল্প রান্না করলে তো হয় না না। তো আমাদের প্রতিদিন এমনিতেই 4-5টা করে তরকারি হয়, তার জন্যে না, আর মেহমান আসলে তো আরও বেশি হয়। তো চলো, আমি চিকেনটা ভেজে নিয়েছি, এবারে আলুটা হালকা করে ভেজে নিই। হ্যালো গাইস, আমাদের দুটি হাতে হেলে হাম ফুল হাল হেল গাইস আমাদের। সো গাইস, তো চলো, আয়ান আজকে খুবই দুষ্টুমি করছে, আর এখন আমি চিকেনটা কষতে শুরু করে দিয়েছি। তো দেখো। হ্যালো গাইস, সো গাইস, আমার চিকেনটা খুব কষা কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিটা ছেঁকে নেবো। কেন প্রতিদিন রুটি করতেই হয়, তোমাদের দাদাভাই খায়, আর তোফাইল খায়, অনেকেও 3-4 জন খায়। তো চলো আজকে আমি রুটিটা সেঁকে নিই। তো সো গাইস, আজকে আমি তো রুটি এখন করে নিই, আর রুটিটা কত সুন্দর ফুলছে তোমরা দেখো। তো আস্তে আস্তে এইভাবে রুটিতে চাপ দিলে রুটিটা পুরোপুরি দুপুর হয়ে ফুলে যায়। আর ঠিক মানে তার সাথে দেওয়ার পরে হালকা করে যখন গরম হয়ে ওঠে রুটিটা, তারপরে উল্টে দিলে মানে পিছন সাইডটা একটু একটু করে লাল হবে। দেখতেই পাচ্ছ একটা দুটো এরকম হালকা হালকা করে লাল হয়েছে। তারপরে উল্টে দিলেই পুরো রুটিটা দুপুর হয়ে ফুলে যাবে। দেখো কত সুন্দরভাবে ফুলছে না? তো এইভাবে রুটিটা সেঁকবে, যা মানে খুবই ভালো হবে। আর রুটি মানে দুপুর হয়ে ফুললে তাহলে রুটিটা টেস্ট হয়, আর খেতেও ভালো লাগে, নরমও হয়। আর অনেকক্ষণ ধরে চেপে চেপে রুটি সেঁকলে রুটিটা একটু শক্ত চামুটি টাইপসের হয়ে যায়। তো দেখো, আমার পুরো রুটিটা সেঁকা কমপ্লিট হয়ে গেছে। এবারে একদিকে আমি তো পটল ভাজছিলাম আর একদিকে রুটি করছিলাম। তো রুটি আমার সেঁকা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকেও দেখো পটল আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নিই। তো আমাদের বাড়িতে কে এসেছে তোমাদের বলা হয় না, তো আমার ভাই এসেছে। তো দেখো, এটা তো আমার ভাই, আর এটা হলো তোমাদের দাদা ভাই। তো চলো এদেরকে খেতে দিই। তো চলো গাইস, টাটা। তো আমি ভাইকে খেতে দিয়ে, তোমরা তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।